কি প্ল্যানিং চলছে আজকে একটা ভিডিও দেখে আমার মাথা খারাপ। শোনো তোমরা শোনো, তোদের কাছে বিক্রি করে দে এই বেই বলতে এই বলতে তোদের কাছে বিক্রি করে দে এই বলতে আল্লাহ মাফ করে। তোমাদের হাল কি তোমরা জানোনি? এই পুলিশ সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, নেতারা তোমাদের গলায় ছুরি চেয়ে দেবে, তোমাদের বিক্রি করে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে। এই ওই ওইটা একটা মসজিদ হচ্ছে না, 70 মিনিট তার লাগে আমার মোবাইলে ইলেকট্রিক বল চালিয়ে দিয়ে। আরে মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে না, ওই শয়তান যদি সত্যিকার তাহলে শয়তানি করবে, তাহলে মুনাফিকি বলবে ও হাজার কোটি টাকা চাইছে। ভিডিও ফাঁস হয়েছে, বলছে 1000 কোটি টাকা, বলছে মুসলমানরা সব মূর্খ বলছে। अरे मुसलमान बेवकूफ आदमी है, हिंदी तो बोलते बेवकूफ मुसलमान है, हम लोग जो बोलेगा मुसलमान वही मान लेगा। हाँ तुम আমাকে ঠকাচ্ছিস, আল্লাহকে ঠকাতে পারবি? আল্লাহ কি চল তোরা তো পাপ দিলে, তোদের জ্ঞান আছে? দুনিয়ায় উন্নতম হয়েছে, রিল দেখছে কথা ঠিক না বেটা? হ্যাঁ এই তো আমাদের মাথা, এই তো বুদ্ধি হয়েছে, আমাদের বিক্রি করে দিচ্ছে, অস্তিত্বে বিলীন হয়ে যাচ্ছে। এখনো পরিবর্তন হয়। হুজুর পাকের গোলামি শুরু করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি শুরু করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ তোমাদের বিক্রি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যে নবী পাকের দরবারে বিক্রি হয়ে যায়, পৃথিবীর কোন বাজারে আর নিজেকে বিক্রি করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটা? বলে হ্যাঁ আমরা মনে করি খুব ভালো ভালো, আমরা মনে করি হ্যাঁ নামাজ পড়লে কি হবে, এটা মাথায় ঢুকে গেছে। অনেকে মুলিশা হাফেজা বলে না যে আমরা নামাজ পড়িনি বলে আমাদের অবস্থা এরকম, বলে না? বলে বুঝতে পারছেন? অনেক আলেম ওলামা আজ করতে বলে না যে আমরা নামাজ পড়িনি বলে আজকে মুসলমানের হালে রাখা হয়েছে। আপনারা যারা সাধারণ মুসলমান নামাজ পড়িনি তো এর সাথে মুসলমানের হালে হালে আছে। আবার কিছু কিছু পুলিশের হাফেজা বেরিয়েছে এখন ভোটের লেগে, এখন ভোটের সিজন চলছে, কিছু কিছু পুলিশের হাফেজা বেরিয়েছে ভোটের জন্য। হ্যাঁ তারা আবার কি বলছে জানেন? শুধু তাসবিহ টানলে হবে, ময়দানে নামতে হবে। শুধু নামাজ পড়লে হবে, ময়দানে নামতে হবে। হ্যাঁ আমি বলছি তাসবিহ না টেনে, নামাজ না পড়ে ময়দানে নামতে, পিটিয়ে ব্যান্ডেল করে ঘরে ঘরে। আর সাহাবারা তাসবিহ টেনেছে, নামাজ পড়েছে, রাত জেগেছে, ইবাদত করেছে, যুদ্ধের ময়দানে গেছে, 313 জন হাজারকে ঘরে পাঠিয়েছে। ইয়ারমুকের যুদ্ধে 40,000 কে ঘরে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেটা? হ্যাঁ এরা আবার নতুন শুরু করেছে, বুঝতে পেরেছেন? খুব সব খুব বোঝো, দুই এক কথা বলছো শোনো। আমি আপনাদেরকে নবীর কাছে নিয়ে যাচ্ছি, আমার আমেনা লালের কাছে নিয়ে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমতকে আমার আল্লাহর পরেই নবী পাকের হিকমত আল্লাহ দিয়েছেন। তুমি যদি গোলামি নবী পাকের শুরু করে দাও না, পৃথিবীর কোনো মানুষ আর তোমাকে ঠকাতে পারবে না। আমার দাদাজান ছোট হুজুর বলতে, তোমরা তো দাদা হুজুর দেখুনি, পাক্কা দুনিয়াদার ছিল, পাক্কা দিনদার ছিল। দুনিয়াতে কেউ দাদা পীরকে ঠকাতে পারতো না, দিনদারেতেও কেউ দাদা পীরকে ঠকাতে পারতো না। যদি আপনারা নবী পাকের গোলাম হন, দুনিয়াও কেউ ঠকাতে পারবে না, আখিরাতে কেউ ঠকাতে পারবে না। হ্যাঁ তোমাদের বিক্রি করার চিন্তা ভাবনা চলছে। আল্লাহ মাফ করে। কেউ হুজুর সেজে, কেউ মুলি সাহেব সেজে, কেউ পীর সাহেব সেজে তোমাদের বিক্রি করতে হবে। আল্লাহ যদি বাঁচায়, কেউ আল্লাহ রাসূল ছাড়া মুসলমানে কেউ আল্লাহ রাসূলকে ধরে থাকে। মুসলমান ছেলেরা এর নবীরা খুব খেয়াল করে শুনে রেখে যান। আমার আল্লাহ পাক নবী পাক দিয়েছে, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, ইয়াসিন আমাদের দিয়েছে, মুদাসসির আমাদের দিয়েছে, সাকিয়ে কাউসার আমাদের দিয়েছে, সাফায়ে মায়সার আমাদের দিয়েছে, রাহমাতুল লিল আলামিন আমাদের দিয়েছে, আমার আল্লাহ হাবিবুল তাবিব আমাদের দিয়েছে। আমার আল্লাহ পাক তার বন্ধু, তার হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। সেই জামানাতে
আবু বকর সিদ্দিক কদর করেছে, কারণ আল্লাহ পাক ওনাকে রেখেছিলেন, হায়াতে ছিলেন, তিনি বুঝেছিলেন যে আল্লাহ নবীকে দিয়েছে, কদর করতে হবে। তিনারা নবীর কদর করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব করেছে, তাজিম করেছে। তিনারা চলে গেলেন, রাবিয়া বসরি এলো, হাসান বসরি এলো, হুজুর পাকের আদব করেছে, তাজিম করেছে। তিনারা চলে গেলেন, হযরত ফুজাইল বিন ইয়াদ এলো, তিনারা আদব করেছেন, তাজিম করেছে। তিনারা চলে গেলেন, শ্রী সাক্ষী এলেন, আদব করেছেন, তাজিম করেছে। তিনারা চলে গেলেন, জুনায়েদ বগদাদি এলেন, আদব করেছে, তাজিম করেছে, সম্মান করেছে। তিনারা চলে গেলেন, হযরত মারুফ কারকি এলেন, আদব তাজিম করেছে। তিনারা চলে গেলেন, বড় বড় আব্দুল কাদের জিলানী এলেন, আদব তাজিম সম্মান করেছে। তিনারা চলে গেলেন, খাজা মাইনুদ্দিন চিশতি এলেন, আদব তাজিম সম্মান করেছে। তিনারা চলে গেলেন, এই রকম করে করে সালাউদ্দিন আইয়ুবী এলো, নুরুদ্দিন জঙ্গি এলো, ইউসুফ নাসিবি এলো, মোহাম্মদ গৌরী এলো, হযরতে সাদ টিপু সুলতান এলো, এই রকম ভাবে আওরঙ্গজেব আলমগীর এলো, একে একে সব চলে গেল। মুজাদ্দিদ জামান যখন ছিল, আমরা ছিলাম না, তখন আদব তাজিম করেছে, হুজুরের জন্য জিদ্দ জিহাদ করেছে, হুজুর পাকের জন্য লড়াই করেছে, হুজুরের আদব তাজিম করেছে, হুজুর পাকের সম্মান করেছে। তারপরেতে পাঁচ হুজুর কিবলা এলেন, এই মুরব্বিদের বাপেরা ছিল, মুরব্বিদের বাপেরা নবী পাকের আদব তাজিম করেছে। এখন আমাদের পালা এসেছে, এখন আমাদের বাপেদের পালা, আমাদের পালা, আমরা দুনিয়া আছে। এখন নবী আমাদের, হুজুরের উপরে দরুদ আমরা পড়ব, হুজুরকে সালাম আমরা দেব, হুজুরের তাজিম আমরা করব, হুজুরের আদব আমরা করব, হুজুরকে সম্মান আমরা করব, হুজুর পাকের জিকির আমরা করব, হুজুরের ইয়া রাসূলুল্লাহ বলে আমরা ডাকবো, ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সালাম দেব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে আমরা নবীর উপরে দরুদ পড়ব। যেমন আবু বকর সিদ্দিকের সময়তে আর মুসাইলিমা কাজ্জাব নবীর বিরোধিতা করেছিল, আবু বকর তার গর্দানকে আলাদা করে কুচলে দিয়েছে। আর যারা নবীর সাথে বিয়াদবি করবে, আমরা রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এখন আদব আমরা করব, এখন নবী জিনাদের ছিল হয়ে গেছে, আদব করেছে জান্নাতি, বিয়াদব জাহান্নামী। এবার আমাদের আদব করব, জান্নাতে যাব। বিয়াদব কি হলো? বিয়াদব জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? জোরে বলে। এখন আমরা হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ। ওরা কারা? খুব ভালো ভালো ওরা কারা? যারা বলে রাসূলুল্লাহর মা বাপ জাহান্নামী, ওরা কারা? ওরা মুসলমান। আরে বলেন, ওরা বলে হুজুর পাকের বাপ মা দোজখী, মা জাহান্নামী, ওরা কি মুসলমান? ওরা কারা? যারা বলে হুজুর পাকের ব্যাপারে বলে রাসূলুল্লাহ নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান নেই, ওরা কারা? মুসলমান না মুনাফিক? আরে জোরে বলেন, ওরা কারা? ওরা কারা যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ? ওরা কারা যারা বলে রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি বলতেও লজ্জা লাগছে, হুজুর কিতাবে লিখেছে। ওরা কারা যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার ভেঙে যা দু চারটে হাড় বের করবে, যদি ট্রেনে ফেলে দিতাম মানুষ শিরক থেকে বেঁচে যেত। এরা মুসলমান? আরে বলেন, এরা মুসলমান? এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা খ্রিস্টানের দালাল, এরা ইহুদিদের দালাল, এরা ইহুদিদের চক্রান্তই পড়ে টাকা খেয়ে যেমন বেরোচ্ছে, যদি সত্যি হয় ও যেমন টাকা খেয়ে মুসলমান বিক্রি করেছে, এরাও টাকা খেয়ে ইসলামকে বিক্রি করে দিচ্ছে। মুসলমান খুব সাবধান, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাঠিয়েছে, হ্যাঁ, সেই হাবিবের কদর করতে হবে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এর বন্ধুরা, কোন নবীকে মহব্বত করার কথা বলি, কোন নবীকে ভালোবাসার কথা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুরু হয়ে গেল। সুম্মা হুজুর পাক বললেন,
মক্কা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে লে নূরিয়াহু মিন আয়াতিনা আল্লাহকে নিয়ামত দেখতে দেখতে হুজুর পাক সিদরাতুল মুনতাহায় চলে গেলেন রাফরাফে চাপলেন আগিয়ে গেলেন কোথায় গেলেন সূরা নাজমে আল্লাহ বলছেন সুম্মা দানা সে আগিয়ে এলো ফাতাদাল্লাহ আরো আগিয়ে এলো ফাকানা কাবা কাউসার এতটা আগিয়ে এলো যে আল্লাহর নবীর মাঝখানে দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বলে কেউ যেন মনে করনি অতটাই দূরত্ব বাকি ছিল আও আদনা আমার হাবিব আমার আরো কাছে চলে এলো আও আদনা আমার হাবিব আমার আরো কাছে চলে এলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন আমার আল্লাহ পাক হুজুর পাককে বললেন হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো হুজুর বললেন তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ সমস্ত ইবাদত সমস্ত পাক নিয়ে এসেছে ওই সময় আল্লাহ পাক খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহাল হাবিব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে রহমত বরকত আল্লাহ মুস্তাফা তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাও ওই হুজুর পাক সালামের জবাব গ্রহণ করলেন কি বললেন আসসালামু আলাইনা আপনার সালাম আমার উপর বর্ষণ হোক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন জুনায়েদ বাপ্পা কুরবান হয়ে যান নবীর কদমে আল্লাহ সালাম নবীকে দিলেন রহমত বরকত আল্লাহ মুস্তাফাকে সালাম দিলেন আর হুজুর পাক সালামের জবাবে আল্লাহর সালামটা নিজের উপরেও নিলেন তার উম্মতের নেক বান্দাদের উপরেও নিয়ে নিলেন আল্লাহর সালামটা নিয়ে নিলেন আমার আল্লাহ পাকের আগে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হুজুর পাকের এই কথার উত্তরে আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কথাবার্তা হয়ে গেল আমার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বললেন আমার হাবিব কি চাও বলো বলো আমার হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে জান্নাল কুরবান হয়ে যাও হুজুর আমাদের কত ভালোবাসে আমরা কেন নবীকে ভালোবাসবো না কেন আমার বাপ নবীর কদমে কুরবান হবে না কেন আমরা মাকে নবীর কদমে কুরবান করব না কেন টাকা পয়সা ইজ্জত সম্মান কেন জান নবীর কদমে কুরবান করব না আমার হুজুর পাক আল্লাহর দিদারে গিয়ে ওই জায়গায় বলেছিলেন আল্লাহ আমি কিছুই চাই না আমি চাই আমার উম্মতকে দয়াময় আল্লাহ আপনি মাফ করে দেন কি গো এরম নবী পাবে আমরা একটু খুশি হয়ে গেলে বাপের কথা মায়ের কথা বিবির কথা ছেলের কথা সব ভুলে যাই কথা ঠিক না বেটি হ্যাঁ আর আমার আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দিদারে গিয়ে নবী পাক আমাদের কথা ভুলেন না জোরে বলেন এই নবীর জন্য জান কুরবান হবে না বলেন এই নবী পাকের জন্য জান কুরবান হবে না হবে না মুসলমানের ছেলেরা এর নবীর বুঝিরা খুব খেয়াল করে শুনে রেখে যান হুজুর পাক সাল্লাল্লাহু আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু বললেন আমার হাবিব বলো বলো আমার হাবিব বলো বলো আমি সমস্ত নবীকে কবুলিয়াতের মাকাম দান করেছে সব নবীকে আল্লাহ কবুলিয়াতের দরজা দিয়েছে আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ নূহ নবিউল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ সব নবীকে আমি আল্লাহ সব নবীকে আল্লাহ কবুলিয়াতের দরজা দিয়েছে হাবিব বলো বলো তুমি কি চাও তারা দুনিয়ায় কবুলিয়াতের দোয়া চেয়েছে তুমিও কি চাও হে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যান মুসা কালিমুল্লাহকে আল্লাহ কবুলিয়াতের দরজা দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দোয়া চাইলেন ফিরাউনকে ধ্বংস করে দিয়ে ওই কবুলিয়াতের দোয়া শেষ করে ফেললেন হযরত নূহ নবিউল্লাহকে আল্লাহ কবুলিয়াতের মাকাম দিয়েছিলেন হযরত নূহ নবিউল্লাহ বন্যার জন্য দোয়া চাইলেন গোটা পৃথিবীর কাফের সাফ হয়ে গেল আর কবুলিয়াতের দোয়াটা তিনি দুনিয়াতে চেয়ে নিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দোয়া দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে দোয়া চেয়ে নিলেন সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া চেয়ে নিয়েছিলেন হযরত ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাছের পেটে দিয়ে দেওয়া হলো দোয়া চেয়ে নিলেন দুনিয়াতে তিনি আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া চেয়ে নিলেন আমার আল্লাহ বলে সব নবীকে দিয়েছি সব নবীরা দুনিয়ায় দিয়েছে বলো বলো হাবিব তুমিও যদি চাও আমি আল্লাহ তোমাকেও দিয়ে দেব বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমি কবুলিয়াতের দোয়া দুনিয়ায় চাই না দুনিয়ায় চাই না আমি ওটা আখিরাতের জন্য তুলে রেখে দিলাম সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি করবেন হুজুর পাক বললেন আখিরাতের জন্য তুলে রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতীদের সাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব এরম কারীম পাবে
এরম রহিম নবী পাবে, এরম দয়ার নবী পাবে। হ্যাঁ কি গো, এই নবীর জন্য জান জান কুরবান করা যাবে না? প্রশ্ন জানতে পারে। তাহলে অন্য নবীরা কি রাসূলুল্লাহ, অন্য নবীরা কি তার উম্মতকে ভালোবাসে না? প্রশ্ন জানতে পারে। আমার নবী আমাদের জন্য রেখে দিলেন, অন্য নবী তো কেউ রাখলো না। হ্যাঁ, অন্য নবীরাও জানে যে কিয়ামতে যখন রাসূলুল্লাহ শাফায়াতের বাজু খুলবে, শুধু নিজের উম্মত নয়, সব নবীর উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? মুসলমান এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত ভালোবাসে, কত মহব্বত করে, কত প্যার করে। আল্লাহ পাকের হাবিবের মহব্বতের সীমা নাই, আল্লাহ পাকের হাবিবের মহব্বতের শেষ নাই। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে সবচেয়ে বেশি মহব্বত দিয়েছেন। আল্লাহর পরে হুজুরের দিলে দয়া, আল্লাহর পরে হুজুরের মনে মায়া, আল্লাহর পরে হুজুরের দয়া, হুজুরের মায়া। হুজুর পাক আমাদের ভালোবেসে আমার আল্লাহ পাকের কাছে মাফ করিয়ে নিয়েছেন, হুজুর পাক মাফ করে নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম, হুজুর পাকের যখন আগমন হলো, হুজুর পাকের যখন আগমন হলো, আম্মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ফুফু জান তিনি বলে, রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এলেন, হুজুর পাক দুনিয়া আসার সাথে সাথে হুজুর পাকের বুকের কাছে নিয়ে গিয়েছিলাম। হযরত ঈসা রূহুল্লাহ যদি মায়ের কোলে শুয়ে শুয়ে কথা বলতে পারে, আমার নবী কি মায়ের কোলে শুয়ে শুয়ে কথা বলতে পারে না? এ মুসলমানের ছেলেরা, হযরত ঈসা রূহুল্লাহ কথা বলতে, আমার রাসূলুল্লাহ বুক ধরে জবান ধরে কথা বলে। আম্মা সাফিয়া বলে, আমি নিয়ে গেলাম, যখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় হুজুর পাক ঠোঁট লেড়ে বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেছে জর্জর হবার সময়, সারা জীবন উম্মতের কথা বলেছে, হীরা গোহাত উম্মতের কথা বলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রহমতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রহমতে হীরা গোহাতে বলেছে, চাপলে নূরে বলেছে, গারে সুরের মধ্যে বলেছে, হুজুর পাক হিজরাতে বলেছে, হুজুর পাক হিজরাতে বলেছে, সারা জীবন বলেছে, সারা জীবন বলেছে। হুজুর পাক মিরাজে বলেছে, হুজুর পাক মিরাজে বলেছে। হুজুর পাক ইন্তেকালের সময় হয়ে গেল, হযরত আলী সাল্লাল্লাহু সিনার উপরে যখন হাত দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু সিনার উপরে যখন হাত দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু বলে, এ আজাই তুমি আমার বুকের উপরে জানো ওহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো, এত কষ্ট, এত কষ্ট। হুজুর পাক এই সময়তে হযরত আলী সাল্লাল্লাহু বললেন, আল্লাহর যত বান্দা আছে, যত জনের রূহ কবজা করা হয়েছে, যত জনের রূহ কবজা করা হবে, সবচেয়ে আসান ভাবে আপনার রূহ কবজা করা হচ্ছে। হুজুর বললেন, যদি আমার এত কষ্ট হয়, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যাও আমার আল্লাহ পাকের কাছে খবর নাও, আল্লাহ পাক কি হুকুম দেয়, সব উম্মতের মওতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপরে নিয়ে নাও, আমার সিনার উপরে নিয়ে নাও। এরকম নবীর জন্য তো বাপ মা কুরবান হয়ে যাবে, এরকম নবীর জন্য তো বাপ মা কুরবান হয়ে যাবে। হে মুসলমানের ছেলেরা, কবরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুবারক কবরে, মুবারক রওজায় আকাশে হুজুর পাক উম্মত করছে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে উম্মত করবে। যখন গুনার কারণে আমাদের একজনকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সব জান্নাতে একা জাহান্নামে বেরোছে, গুনার কারণে কেউ বেরোবে না। হুজুর পাক জান্নাত থেকে বেরোবে, হুজুর জান্নাত থেকে বেরিয়ে উম্মতকে সাথে করে নিয়ে ঈমান মাত্র আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, এমন নবী পাবে? বলেন বলেন। হ্যাঁ, কেউ কালিমুল্লাহ, কেউ শাফিউল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ নবিউল্লাহ, আমরা তো হাবিবুল্লাহ পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা হাবিবুল্লাহ পেয়েছি। মুসলমান, আমরা আল্লাহর হাবিব পেয়েছি। আর কি চাই? হ্যাঁ, আমার মনের মধ্যে এটা অনেকবার হয়েছে, কসম বলছি, সেবারে কোরআন শুনছিলাম গাড়িতে আস্তে আস্তে মনের মধ্যে হচ্ছে। হাওয়ারি বলে একটা দল আছে, ঈসা রূহুল্লাহ জামানা। কি দল? হাওয়ারি। হাওয়ারি একটা দল ছিল, একটা কাবিলা ছিল, নাম কি? হাওয়ারি। হাওয়ারিরা বলল যে আমরা এই ঈসা, আমরা ঈমান আনব, তবে যদি
আসমান থেকে জান্নাতে খামচারস্ত খাবারের ভালো কি বলছে এই 12টার বেশি জলসা করে না জানেন উঠতে চাই কেন জানেন এই লোকটা আমার ভক্তবু নিজেই ঘুমোচ্ছে এই সব জায়গায় ভক্ত বলছে কি ভক্ত আল্লাহ বলে জানে ভক্ত হলে এখন দাড়ি বড় হয় না কেন নামাজ পড়ে কি তাও যাওয়া যায় দাদা হুজুরের সাথে লোক রুহুল আমিন সাহেব আব্দুল মাহমুদ সাহেব আমাদের সাথে লোক দাড়ি চাচ্ছে এই কথা ঠিক না আমাদের সাথে লোক এরকম গুন্ডা মতন সেজে ড্রেস পরে এমন এমন দৌড়চ্ছে সব আছে না নেই আরে বলবে তো ও হক কথা বললে গায়ে লাগছে না কি হ্যাঁ আকুনু মা'আস সাদিকিন আল্লাহ বলছে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ ওয়ালা কারা আল্লাহ বলছেন হ্যাঁ কেউ যদি পীর সাহেব কার্ডে লেখে পীর সাহেব গাড়িতে লেখে পীর সাহেব মোবাইলে লেখে পীর সাহেব ফেসবুকে লেখে পীর সাহেব কমেন্টে লেখে পীর সাহেব যদি কেউ কপালে লেখে ঘুরে সে ওলি হতে পারবে না পীর হতে পারবে না আল্লাহ রাসূল বলছে ইজারু যাকিরাল্লাহ আল্লাহর নেক বান্দা তারাই হবে যার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়ে যায় যদি জুনায়েদের কথা দেখে চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে জুনায়েদ কোনদিন ওলি নয় জুনায়েদ ভালো লোক নয় ওই মুসলমান সবাইয়ের মতো একটা মুসলমান জুনায়েদের মুখ দেখে ঈশার নামাজের কথা বলছে ঈশার নামাজ জুনায়েদের মুখ দেখে আর ঈশার নামাজের কথা মনে পড়ে গেছে কাজ হবে জুনায়েদের কাছে বসে কাজ হবে জুনায়েদের মুখ দেখেছো প্রতিদিন ঈশার নামাজের পরে 3 বার আয়াতুল কুরসি পড়ো আজকে পড়া হয় না মুখ দেখবে আয়াতুল কুরসি পড়ার কথা মনে পড়ে আরে তোমরা বুঝতে পারছো না যারা নামাজ পড়েন বাপেরা বলেন তো মাঝে মাঝে নামাজ ভুলে যায় হয় না আবার আরেকটা নামাজিকে দেখলে বলে আমি তো ভুলে গেছি জামাতের কথা তোকে দেখে জামাতের কথা মনে পড়ে আছে না ওই লোকটা ভালো লোক ও সব কিয়ামতে কাজে এসেছে মাথায় ঢুকছে শুধু জুনায়েদ সিদ্দিকী ভুল পাস হবে কপালে পীর সাহেব লিখে নয় যাকে দেখে আল্লাহর কথা মনে পড়ে যায় তার সব এরা যে খাইরুল জিলাসা এরা যা ভালো মজলিস এদের সব হাসিল করলে আল্লাহ পাওয়া যায় যারা হবে না সুবহানাল্লাহ তো যাই হোক এখন তো গুন্ডা মাস্তান হয়েছে এখন জুনায়েদের আগে মুখ দেখলে আল্লাহ এখন মুখ দেখলে চিটিং মনে মুখ দেখেছে এই পার্টির লোক হুজুরদের মুখ দেখলে এই হুজুরের মুখ এই পার্টি অমুক আরেক হুজুরের মুখ দেখছেন উনি ওই পার্টির লোক কথা ঠিক না বেঠিক আরে বলবে তো আল্লাহর কথা মনে পড়ে না পার্টির সিম্বলের কথা মনে পড়ে পড়েছে আল্লাহ মাফ করেন রাগ করছেন নাকি আর আমি চিন্তা করছি কখন টাইমটা শেষ তোমাদের ভালো লাগছে উঠে উঠে পালাচ্ছে গোটা 10-15 উঠে চলে গেছে ঘুম লাগছে এখন পীরের কথা শুনে ওই জন্য আমি 12টা বেজে জলসা করতে চাই কথা বলছো যাও আল্লাহ বলার হতো আল্লাহ নিয়ে এসে দুই এক কথা বলছি আমল করবেন বলেন ইনশাআল্লাহ আমি চিন্তা করছি আমার পরে কি হয় আল্লাহ মাফ করুন আস্তাগফিরুল্লাহ সাথে জলসা দিবেন বস এগুলো তো বেজ্জতি বক্তাদের কথা ঠিক না সাথে জলসা দিলেন কেন আপনি 11টা পর্যন্ত করতে 11টা পর্যন্ত জলসা এই তো সেটাও সারা রাত হলো নাকি 11টা 10টা কি হলো দিন জলসা লোকজন ছিল মোনাজে চলে তারপরে দিন খেতে খাবে উচ্চ নামছে কথা ঠিক না যাই হোক আল্লাহ মাফ করেন হ্যাঁ নওজুবিল্লাহ আমি লজ্জিত হচ্ছি আমি বলছি আল্লাহ সব লিখে রেখেছে আমি ওয়াজ করব যদি 50টা লোক লেখা থাকে আমি গলা ছিঁড়া গেলে ফাটিয়ে ফেললে না 51 করতে পারবো আর তোমরা যদি সবাই মিলে চেষ্টা করো ওটাকে 49 করতে পারবে 50 চলছে আল্লাহ সব লিখে রেখেছে দুই এক কথা বলছি শুনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কথা বলছিলাম হাওয়ারি নাম বলছিলাম এই হাওয়ারি
একটা সম্প্রদায় ছিল, তারা আল্লাহ পাকের নবী হযরতে ঈসা রূহুল্লাহকে বললেন যে এই ঈসা রূহুল্লাহ, তুমি তোমার আল্লাহ পাককে বলো না আমাদের জন্য জান্নাত থেকে একটুখানি খানচা পাঠান। কিসের আওয়াজ হচ্ছে? ফেটে গেছে মনে হয়, চিল্লে চিল্লে। এক কমিটি এ কোথা গো মাইক ম্যান কে এ কি আওয়াজ হচ্ছে দেখবে? দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رسول الله दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दामाद नबी हैदर करार अली है, उस शाखों की इजलस में गमखार अली है, उस शाखों की इजलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर करार अली है, टकराओ ना ऐ दुश्मन दी होश में आओ, टकराओ ना ऐ दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर करार अली है, इकबाल में मरहबा को किया जिसने फना है, इकबाल में मरहबा को किया जिसने फना है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, दामाद नबी हैदर करार अली है, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, ओ शेर बब्बार आका के दिलदार अली है, ओ शेर बब्बार आका के दिलदार अली है, दामाद नबी हैदर करार अली है, अल्लाहुम्मा सल्ली अला प्यारे আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছেন যে একটা আল্লাহ পাক বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তার হাবিব আমাদের দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাওয়ারিরা বলল যে আল্লাহ পাককে বলেন খরচা দিতে,
আল্লাহ হাওয়ারীদের জন্য ঈসা রুহুল্লাহর কথাতে হাওয়ারীদের জন্য জান্নাত থেকে ফলের খাঞ্চা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমি বললাম কুরাইশ বনি ইসরাইল থেকে বদমাইশ বলছিল, বনি ইসরাইল থেকে কুরাইশ বদমাইশ। খুব ভালো করে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাওরাত দিলেন, তাহলে হাওয়ারীদের জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? জান্নাতে খানা পাঠিয়েছেন। এটা কি ছোট কথা না বড় কথা? বড় কথা। আমি চিন্তা করছিলাম, কোরআন শুনছিলাম, চিন্তা করছিলাম। দ্বিতীয় নম্বর, মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহ তাওরাত কিতাব দিলেন, সেই তাওরাত কিতাবে যখন কওমের কাছে এলো না, কওমের অনেক বড় ঘটনা আমি শুরু করছি, মেনটা কওমের লোকেরা বলল, হে মুসা এটা আল্লাহর কালাম, বুঝবো কি করে? আর বলছে কখন? খুব ভালো করে বলছে কখন? যখন ফিরাউনের হাত থেকে বেঁচেছে, পানি দুভাগ হয়েছে, সেই রাস্তাতে পার হয়েছে, সেই রাস্তাতে পার হয়ে মাথার উপরে ছায়া আছে, আর জান্নাতের মান্না সালওয়া, আল্লাহ জান্নাত থেকে খাবার আর পানি পাঠাচ্ছে। সব প্রতিদিন জান্নাত থেকে খাবার এসেছে প্রতিদিন। কাদের জন্য? বান্দার জন্য। আমাদের জন্য জান্নাতের খাবার এসেছে, আমাদের জন্য খাবার এসেছে। খুব ভালো করে হলো। তৃতীয় নম্বর, অলরেডি এটা চলছে। 40 দিনের লেগে মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফিরে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ পাকের কোরআন, এটা মেনে নাও। তখন ওরা বলল যে এটা আল্লাহর কালাম, বলবো কি করে? তুমিও তো বেরিয়ে এসেছো, 40 দিন তো গায়েব হয়ে গেছে, তুমিও তো নিয়ে এসেছো। এক কাজ করো, আল্লাহকে বলতে বলো যে এটা আমার কিতাব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ব্যাপার কওমের লোক বলছে আপনাকে বলতে হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, 70 জনকে নিয়ে এসো। কওমে 70 জনকে নিয়ে এসো। পাহাড়ের মাথায় নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম আছে, 70 জন আছে। কেন? আল্লাহ কেন ডাকলো? আল্লাহ পাক তার সাথে, আরে বলেন কথা বলবে। তারা দাঁড়িয়ে আছে, তারা বলতে বলো আল্লাহ আমাকে। তখন আল্লাহ পাক আমার আল্লাহ পাক তাদের সাথে কথা বললেন, বলে রে আমার বান্দারা, এটা আমার কিতাব, আমি দিয়েছি। কোরআন শরীফের ঘটনা আছে, আমার কিতাব। যখন এটা শুনলো, তারা বলল, এইটাই আল্লাহ, বুঝবো কি করে? আল্লাহকে দেখা দিতে। কত বড় শয়তান, বুঝতে পেরেছো? কি বললো? আল্লাহকে দেখা দিতে। যখনই বলেছে আল্লাহ, এক সেকেন্ডে 70 জন মরে গেছে। এক মিনিট আল্লাহ নারাজ হয়ে গেছে, এত নারাজ হয়ে গেছে, এক মুহূর্তে সবাই সব মরে গেছে। শুধু মুসা আলাইহিস সালাম একা জিন্দা আছে। মুসা আল্লাহ, আল্লাহ আপনি নারাজ হবেন না, আল্লাহ এখানে জিন্দা করে দেন, নাহলে পুরো কওম বলবে আপনি, আমি নিয়ে যে মেরে দেব। আই শুনছেন? আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো পরীক্ষা করার জন্য যেতেছেন, আপনি তো যে মানবে না জাহান্নাম দেবেন, যে মানবে জান্নাত দেবেন। আল্লাহ বাঁচিয়ে দেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের দোয়াতে ওই বনি ইসরাইলের 70 জনকে আল্লাহ আবার জিন্দা করে দিলেন। তারাও বদমাইশ নিয়ে যে যখন জিন্দা করে মেরে দিয়ে আবার জিন্দা হলো, তাও মারে। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি কওমের লোকজনকে বলো বাইতুল মুকাদ্দাস ফাতা করার জন্য, বাইতুল মুকাদ্দাস ফাতা করা। তখন এই লোকগুলো কি বলতে জানেন? বলে, মুসা তুই আর তোর আল্লাহ, তুমি আর তোমার আল্লাহ যে ফাতা করো, জিতে গেলে বলবে আমরা যাব। এজন্যই তো হযরত জিবরাইল আলাইহিস সালাম খন্দকে যখন খনন হচ্ছিল নি, আরে খোঁড়া হচ্ছিল, যখন মদিনা শরীফ যখন খুলে ঘিরা হচ্ছিল, ওই খননকালে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকগুলোকে দেখেছি যারা মান্না সালওয়া খাচ্ছিল, আর আল্লাহ জিহাদ করতে বলেছিল, তারা জিহাদ করে নে, আর আপনার সাহাবা পেটে পাথর বেঁধে আল্লাহ
রাস্তায় জিহাদ করছে। আমি যেটা বলছি কারণ এই কথাগুলো বলছি যে আল্লাহ আমাদের খাঞ্চা পাঠায় না। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি দয়াময়, আপনি সব শুনছেন। আল্লাহ আমি কি বুঝাতে চাইছি আল্লাহ আপনি তো জানেন। আমি এটা নারাজ হচ্ছি, আমি চাই না, আমি জান্নাতের খাবার চাই। দুনিয়ায় আমি জান্নাতের খাবার, আমার প্রমাণ দরকার নেই। জান্নাতের খাবার এলে আল্লাহ মানবো, না হলে মানবনি, এ প্রমাণ আমার দরকার। এ প্রমাণ কারো দরকার আছে? আমরা আল্লাহ চাইনি, আল্লাহ আপনি তো আমাদের দিলে ঈমান দিয়ে দিয়েছেন, আমাদের কোনো প্রমাণ লাগবে না। আমরা বিনা প্রমাণে আপনাকেও মানি, আপনার হাবিবকেও মানি। মনে মনে বুঝাবার জন্য তাহলে আমাদের জন্য জান্নাতের খানা নেই, আমাদের জন্য জান্নাত সালোয়া নেই, আমাদের জন্য আল্লাহ পাক কথা বলে বলেন যে আমি আল্লাহ, এটা আমার কোরআন বলেছে কি? প্রশ্ন জাগছিল, কিছুই আল্লাহ পাক দেননি, মনে মনে হচ্ছে। মুসলমানের জানাও এর উম্মত উম্মতিরা যখনই মনে মনে করেছি আল্লাহর কসম মনের খেয়াল পয়দা হয়েছে, কাউকে আমি জান্নাতের থালা পাঠিয়েছি ঠিক কথা, কাউকে মান্না দিয়েছি, সালোয়া দিয়েছি ঠিক কথা, কাউকে পাহাড়ের উপরে আমি নিজে কথা বলে সারা দিয়েছি ঠিক কথা, আমি কথা বলে সারা দিয়েছি ঠিক কথা। হে উম্মতে মুহাম্মাদি, আমার আখিরি জামানার উম্মতে, আমার নবী আখিরি নবীর উম্মতেরা, তোমাদের করে আমি আল্লাহ আমার সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তো সবচেয়ে বড় নিয়ামত আমাদের দিয়ে দিয়েছে, এটা জান্নাতের থেকেও বড় নিয়ামত, হ্যাঁ, যেটা মান্না সালওয়ার থেকেও বড় নিয়ামত, যেটা আসমানের আসমান থেকে খানচা আসার থেকেও বড় নিয়ামত। একটা জোরে বলে আল্লাহ আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। সেই হাবিবুল্লাহ কদর করার দায়িত্ব কাদের? আমাদের। নবী আমাদের ভালোবাসে, আমরাও নবীকে ভালোবাসবো। সবাই ভালোবেসেছে, এবার আমাদের ভালোবাসার পালা। খবরদার তাদের পাল্লায় পড়বেন না যারা নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে। হ্যাঁ, এরা হচ্ছে গুমরাহ, এরা হচ্ছে ধ্বংস, এরা হচ্ছে মুনাফিক। এখন কিছু মৌলভী সাহেব বেরিয়েছে, তারা মাইকে উঠে বলছে মুসলমানকে এক হতে হবে, মুসলমানকে এক হতে হবে। হ্যাঁ, মুসলমানের একতা আমরাও চাই, তবে যে মুসলমান নবী পাকের আব্বা আম্মাকে জাহান্নামী বলবে, হ্যাঁ, সেই মুসলমানের সাথে আমরা কোনোদিন এক হতে পারবেন? জোরে বলেন পারবেন? আমরা তাদের সাথে এক হতে পারি না। হ্যাঁ, কি করে বলো? নবী পাকের সাথে এত বড় বিয়াদবি তুমি জানো না? আল্লাহ ওই উটনিটাকে সালেহ আলাইহিস সালামের উটনিটাকে জান্নাত দেবে। তুমি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম যে পাখিগুলোকে জবাই করেছিলেন, পাহাড়ের উপর রেখে দিয়ে এসেছিলেন, সেই পাখিগুলোকে আল্লাহ জান্নাত দেবে। তুমি জানো না? উহুদ পাহাড়কে আল্লাহ জান্নাত দেবে। তুমি জানো না? হ্যাঁ, তুমি জানো না? হযরতে ইউনূস আলাইহিস সালামের ওই 3 মাস, যে 3 মাস ইউনূস আলাইহিস সালামকে পেটে রেখেছিলেন, ওই 3 মাসটাকে আল্লাহ জান্নাতের হাদিস পাকের মধ্যে এসেছে, ওই 3 মাস জান্নাতে যাবে। প্রশ্ন করা হলো যে ওই 3 মাস কেন জান্নাতে যাবে? উত্তর এলো যে ওই 3 মাস নবীকে পেটের মধ্যে 40 দিন রেখেছিল বলে, নবী পেটে ছিল বলে আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে। যে ইউনূস আলাইহিস সালাম, যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার জন্য, মাছের পেটে থাকার জন্য 40 দিন মাছের পেটে থাকার জন্য ওই মাছ যদি জান্নাতি হয়ে যায়, ইমামুল আম্বিয়া আম্মা আমিনার পেটে 10 মাস ছিল, আর আম্মা কি জান্নাতে যাবে না? কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এরা হচ্ছে মুনাফিক, এরা মুনাফিক। আমরা এই সব মুনাফিক পুলিশের কথা শুনবো না, আমরা জালালউদ্দিন সুয়ুতির কথা শুনবো। যে জালালউদ্দিন সুয়ুতি তিনার কিতাবে, নিজের কিতাবে লিখে গেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি। শুধু আব্বা আম্মা নয়, হুজুর পাক নিজে বলে হাদিস পাকের মধ্যে এসেছে, আমার প্রতিটা নসল পাক। প্রতিটা নসল কি? পাক। পাক নসল থেকে মুরাদ জেনে রেখে দেবেন। আমাদের তারবাক করতে করতে কোথায় গেছে? জোরে বলে প্রত্যেকের বাপ কোথা পর্যন্ত গেছে গো? আদম শাফিউল্লাহ। আচ্ছা, মাঝখানে থেকে না যায় হয়তো 20 বছর ধরেন, 20 বছর, 2000 বছর না যায় সন্তান হতে পারে? বিয়ে হয়নি, কুরবান করেছে, সন্তান দিয়েছে, সেই সন্তানের আওলাদ হতে পারি তো আমরা?
আরে হ্যাঁ কি না বলবে, তুমি দলিল আছে? 5000 বছর আগে আমরা আমাদের নাসাল ছিল না, ছিল আদম আলাইহিস সালাম বলতে গেছে তো, তাহলে 5000 বছর আগে তো আমাদের বাপ দাদা ছিল, 10000 বছর আগে তো বাপ দাদা ছিল। এখন 5000 বছর, 3000 বছর, 4000 বছর, 500 বছর, 700 বছর আগে নাসাল কেটে যেতে পারে তো? নাসাল কেটে যাওয়াতে আমরা হারাম সন্তান, হালালের উল্টো যাবো, বুঝতে পারছো না? আমি আর ওটা মুখে বলবো, হালালের উল্টো সন্তানটা হতে পারে তো? কিন্তু হুজুর পাক বলছে আমার নাসাল পাক, সবাই নাসালে সন্দেহ থাকতে পারে, মাঝখানে কিছু গন্ডগোল ঢুকে যেতে পারে, কিন্তু আমার নাসাল পাক, আদম থেকে আমার আব্দুল্লাহ পর্যন্ত প্রতিটা নাসাল পাক, পবিত্র পাক পাক, কোনো হারাম নেই, সব কটা নাসাল পাক আর সব জান্নাতি। একবার জোরে জোরে বলুন মুসলমান। আজিরা হুজুর পাকের আব্বা আম্মার সাথে বিয়া দিতে, হ্যাঁ হুজুর পাকের আব্বা আম্মার সাথে বিয়া দিতে খুব সাবধান, খুব সাবধানে চলাফেরা করবেন। নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। হুজুর পাক আমাদের সম্পদ। এখন আমরা হুজুর পাকের মহব্বত করব, হুজুর পাকের আদর করব, হুজুর পাকের উপর দরুদ করব, নবী পাককে সালাম দেব, হুজুর পাকের পাহারা দেব, বলেন ইনশাআল্লাহ। কে নবীর সাথে বিয়াদবি করলে সাহাবারা যেমন প্রতিবাদ করেছে, ওলিয়া উলিয়া যেমন প্রতিবাদ করেছে, এখন কে প্রতিবাদ করবে? এই চুপ বলবো, এই চুপ। হ্যাঁ, নবীর হয়ে লড়াই করতে গেলে মানে নামাজি হওয়া লাগবে না, ঈমানও থাকা দরকার। এই শুনছেন? নবীর হয়ে লড়াই করতে গেলে দাড়িওয়ালা লাগবে না, ঈমান থাকা দরকার। যার ঈমান আছে সেই নবীকে মহব্বত করবে। কথা ঠিক না বেঠিক বলেন? সেই নবীর হয়ে লড়াই করবে। আবার অনেক বলে নামাজ পড়ে না আর নবী নবী করছে। নামাজ আমল, নবী নবী ঈমান, আগে ঈমান তারপরে নামাজ। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, এসব বদমাইশরা এরকম ভাবে সব বলে থাকে, খবরদার। আগে ঈমান তারপরে দাড়ি, আগে ঈমান তারপরে নামাজ রোজা। অতএব আমাদের সকলকে মেহনত মুজাহাদা করে আল্লাহর রাস্তায় হুজুর পাকের গোলামি করতে হবে। হুজুরকে আল্লাহ আমাদের দিয়েছে, সেই হুজুর পাকের আদব তাজিম সম্মান করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ কবুল করে। তো এক কথা বললাম, আল্লাহ পাক বেশি বেশি করে এটা করছে। দু এক কথা বললাম, বেশি বেশি করে আমল করতে তৌফিক ইনায়াত করেন সব আল্লাহ। হুজুর পাকের আদব করুন। এখন দায়িত্ব কাদের? আমরা হুজুর পাকের। হুজুর এখন আল্লাহ পাক কাকে দিয়েছে? এখন আমাদের ঘরে হুজুর দিয়েছে। হুজুর পাকের আদব তাজিম করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়েন তো? নামাজ পড়ো, নামাজ পড়বে। আমাদের হাল এমন হয়ে গেছে, শুধু জুম্মার নামাজি আছে, সারা সপ্তাহ নামাজ নেই, শুধু জুম্মার এরকম নামাজি আছে। ওটা আবার 2 রাকাত, 22 রাকাত নয়, 2 রাকাত নামাজ। আবার কিছু লোক আছে জানাজার নামাজ পড়ে, জুম্মার নামাজে মানে শুধু যে বললে যায়, এরকম লোক আছে না? আবার কেউ আছে এমনও হতভাগা লোক আছে, আল্লাহ মাফ করে, হতভাগা বললাম এই জন্য, ওর ভাগ্য খারাপ, হতভাগা এমনও লোক আছে শুধু ঈদের নামাজ পড়ে, সারা বছর শুধু ঈদের নামাজ পড়ে, প্রথম কাতারে। যাক, তাও তো সেজদা দিচ্ছে, বছর একবারও দিচ্ছে, আমি এটাকে খারাপ বলছি, কিন্তু এরকম নয়, নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ ফরজ করেছেন, বলেন ইনশাআল্লাহ। আজ আমরা কমজোর হয়ে যাচ্ছি, তাই নামাজ থেকে সরে গেছে। আল্লাহ পাক যত রকমের ইবাদত দিয়ে সবচেয়ে বড় ইবাদত কি? ইবাদত আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত কি? নামাজ। নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। এক উস্তাদ তার ছাত্রগুলোকে জিজ্ঞাসা, আমি জিজ্ঞাসা করবো, আপনারা বিরক্ত হচ্ছেন না? আমি জিজ্ঞাসা করছি, নাম কি? নামাজ কারা পড়ে? তোর মাথায় বাচ্চারা বলে নামাজ কারা পড়ে?
তোমাকে জিজ্ঞাসা করেছি কে বললো চুপ করো এই বাচ্চা একটা বলেছে দারুণ উত্তর দিয়েছে এ বললো হিন্দুরা নামাজ পড়ে বলেছে উত্তরটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে ঠিক দিয়েছে ওরা নামাজ পড়ে তুই বলে কারা নামাজ পড়ে এর উত্তর ভুল হয়েছে তুই বাঙালি নয় তুইও তো বাঙালি তুই কি বিহারি বলো তুই বলে নামাজ কারা পড়ে ওটা একবার বলে ফেলে আর জানো এক উস্তাদ জিজ্ঞাসা করছে যে নামাজ কারা পড়ে না তিনটে উত্তর দিয়েছে শুনবেন আপনারা ছাত্র যেমন একটা উত্তর দিল এবং তিনটে একজন বলল উস্তাদ যারা মরে গেছে তারা নামাজ পড়ে ঠিক বলেছে বলো নামাজ কারা পড়ে না উস্তাদ যারা নামাজ পড়তে পারে না তারা নামাজ পড়ে ঠিক বলেছে ভুল বলেছে আরেকজন বলেছে উস্তাদ নামাজ কারা পড়ে না উস্তাদ উস্তাদ যারা কাফের তারা নামাজ পড়ে ঠিক বলেছে ভুল বলেছে আলাদা আলাদা উত্তর কিন্তু তিনটে উত্তরই ঠিক এখন আমি জিজ্ঞাসা করি যারা নামাজ পড়ে না তোমরা এই তিনটের কোনটা আল্লাহ না তোমরা মরে গেছো নামাজ পড়োনি কেন হ্যাঁ না তোমরা নামাজ পড়তে জানোনি না আল্লাহ আল্লাহ করেন কাফের কাফের তো নয় নামাজ পড়োনি কেন নামাজ পড়বে বাইনা আবদে ওয়াল কুফরে তারকিস সালাত কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ কাফেররা নামাজ পড়ে না মুমিন নামাজ পড়ে নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ কি হলো আরে মাশাআল্লাহ তুমি কোথায় চলে যাচ্ছ নাকি কোথায় যাচ্ছ চলে যাচ্ছ আসো চলে এসো শোনো না 5 মিনিট পরে আসো 10 মিনিট ফিরে আসবে নাকি না চলে এসো আর গলা বসে গেছে ভাই আই চলে এসো আরে আমি এখন আসবে আমাকে 3-4 বছর তোমরা খুঁজে পাবে শিওর আমি গায়েব হয়ে যাব নারে তাকবীর নারে তাকবীর তুই বসে থাকো আমি দুই একটা কথা বলি কি হলো তোমরা করলে কেন হে কি হচ্ছে তুমি জানো না আমার অস্বস্তি হচ্ছে শুধু হুড়োহুড়ি হচ্ছে দাঁড়াও নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ সুদ খাবেন না সুদ ঢুকেছে তো গ্রামে বন্ধন মেয়েরা বন্ধন নেয় তোমাদের ঘরের মেয়েরাই লাই কেমন তোমরা পুরুষ হ্যাঁ বন্ধন থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ লটারি টিকিট কাটে সবাই কাটে হাত তুলে আদা করে আমরা লটারি টিকিট কাটবো আমরা কাটবো কে তোলে না আমাকে ওনাকে দাঁড় করে দাও আব্বা বুঝতে পারেন না আপনি বল লটারি টিকিট কাটবো হাত তোলেন না দেখি আরে কাটেন না তো হাত তোলেন না আমরাও কাটি না আলহামদুলিল্লাহ যারা কাটেন হাত তোলে আর কাটবো ওয়াদা করছেন তো কে তোলে না দেখেন তো ভিড়ের মাঝখানে হাত না বলেন ইনশাআল্লাহ লটারি টিকিট বাঁচবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আর হক হালালের সঙ্গে চলবেন বাপ মায়ের আদব করবেন এই কালকে আমার ভাই শোনাচ্ছিল জানেন তো আমার খয়রুল বলে একটা ছেলে আমাদের দরবারে থাকতো খুব আদব করতো অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেছে ভাই শোনাচ্ছিল যে আল্লাহর হুকুম কালকে কথা হচ্ছে যে আল্লাহর হুকুম ভাইজান ইন্তেকাল হয়েছে কিন্তু ইন্তেকাল মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নাক দিয়ে রক্ত বেরিয়েছে কান দিয়ে রক্ত বেরিয়েছে 4-5 ঘন্টা এমনি ফেলে রেখেছিল বলছিলেন
ওর আব্বা ফেলে রেখেছে, অত গুরুত্ব দেয়। খুব ভালো করে বোঝো, নিয়ামতের কদর না করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেয়। নিজের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি দোকানদারি করছে, ছেলে পড়ে আছে দোকানদারি করছে, আল্লাহ কেড়ে নিয়েছে। জওয়ান ছেলে, টকটকে ছেলে, আল্লাহ কেড়ে নিয়েছে। কদর নেই তো ঠিক আছে, কেড়ে নিয়েছে। ওরা বাপ মায়ের কদর না করলেন আল্লাহ কেড়ে নেবেন। আর বাপ মায়ের কদর করবেন, আল্লাহ আপনার সাথে এখন নাতি পুতার বিয়ে খেয়ে অনেক বাপ মা আছে না, নাতি পুতার বিয়ে কদর করবেন, আল্লাহ হায়াত দারাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই এসেছেন, ছোট ছোট করে কদর করে দোয়া, এই আমার ভাই এসে মাঝে মাঝে করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা درود شریف اللهم صل على कमली वाले निगाह करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाह करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजरे रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजरे रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। माशाअल्लाह, আমি সংশোধন করে দিলাম আমার কথাবার্তায় ব্যথা কষ্ট চলে, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবে। হ্যাঁ, অনেক চিল্লাচিল্লি রাগারাগি করলাম। আমার ভাই এসেছেন, পীরের আওলাদ, আপনারা সম্মান করেন। হ্যাঁ, ভাইটা আসেন, আল্লাহ শুকর আপনাদের এখানে ভাইও তো অনেক আসেন, কথা ঠিক না বেঠিক? ভাই মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেন, আপনারা খুব খুশি হবেন। অজনসিয়াত শুনে শেষ মনে করে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আমাকে সকলে একবার সালাম দেন। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর।